স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা ক্যান্সারের কারণ। হ্যালো। কি রে, কি ব্যাপার তোর? সে কখন থেকে তোকে আমি ফোন করে যাচ্ছি, ফোনটা তুলছিস না কেন? আরে এই তো এলাম, এসে স্নান করলাম। এত রাতে স্নান? তোর না ঠান্ডা থাকাছে। কি করব আর, উপায় আছে কি কোনো? সবাই এখন বাড়িতে, যে যেখানে ছিল সবাই চলে এসেছে, আর শুধুমাত্র তুই। আমি কি শখে আছি এখানে? আমার খুব খিদে পেয়েছে, কিছু রান্না করে খাই, তারপর ঘুমাবো। পরে কথা বলছি, হ্যাঁ রাখছি। হ্যাঁ, মার সঙ্গে কথা বলতে গেলেই তো তোর যত প্রবলেম। এরকম ইমোশনাল ব্ল্যাকমেল করো না তো, খুব বিরক্ত লাগে। রাখছি। হ্যাঁ বল। কি রে ভাই, কত দূর? এই তো সবাই বেরোচ্ছি আর কি। আরে পাংচুয়ালিটি বলে কোনো ওয়ার্ড কি তোর ডিকশনারিতে নেই? না মানে নিজের জন্য না হোক, অন্তত যাদের জন্য আমরা এত আয়োজন করছি তাদের জন্য তো একটু সময়টা মেনটেন কর। ব্যাপারটা হচ্ছে ঘুম থেকে উঠলাম, বেরিয়ে পড়লাম, তেমন তো সিচুয়েশান নয়। আমাকে থানা থেকে পারমিশন করাতে হয়েছে, তারপর ওই জিনিসগুলোকে নিয়ে রেডি করে বেরোচ্ছি। সরকার এই পারমিশন পারমিশন গেমটা না খেলে যদি একটু মাইগ্রেন্ট লেবারদেরকে নিয়ে ভাবতো। ঠিক আছে, তুই তাড়াতাড়ি আয়, মানে দেরি করিস না আর। ঠিক আছে তুই আয়, আমি বেরোচ্ছি। নমস্কার, আপনারা দেখছেন সময়ের সাথী, সময়ের সাথে সময়ের আগে। আপনাদের সঙ্গে আমি আছি প্লাবন। এই মুহূর্তে রাজ্যের সবথেকে বড় খবর হলো রাজ্যে আরও 10টি কোভিড-19 পজিটিভ কেস পাওয়া গেছে। তার মধ্যে একজন ডাক্তার ও একজন স্বাস্থ্যকর্মী, দুজনকেই আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। এই সম্বন্ধে আমরা বিশদ জেনে নেব আমাদের প্রতিনিধি অর্চনের কাছ থেকে। কি ব্যাপার, কথা নেই বার্তা নেই, সোজা উপরে উঠে চলে এসছো? আসলে কালকে রাত্রেবেলায় এসে দেখলাম যে জলটা শেষ হয়ে গেছে, তো রাত্রে আর আপনাদের কালকে ডিস্টার্ব করিনি, তো একটু পাম্পটা চালিয়ে দেবেন একটু, তাহলে জলটা ভরে নেবো আর কি। দেখো ছোকরা, যখন তখন এরম উপরে উঠে আসবে না। চারিদিকে করোনা নিয়ে যা হচ্ছে
তারপরে তুমি আবার মেডিকেল ওয়ার্কার। নেহাতি তুমি ভদ্রলোক, এতদিন ভাড়া আছো, তাই বাড়ি ছাড়া করতে পারিনি। তা বলে প্রাণের ভয় তো আছে নাকি? হ্যাঁ বলো। কি রে, ডিউটি শেষ হলো? টাইম হিসেবে শেষ হয়ে গেছে, কিন্তু আমার পরের শিফটে যে আছে সে এখনও এসে পৌঁছায়নি, তাই বসে আছি। কবে থেকে ছুটি পড়বে? কাল থেকে টানা 4 দিন নাইট, আর তারপর 14 দিন হোম কোয়ারেন্টাইন। ওই ছুটি দিনগুলোতে বাড়িতে চলে আয়। আয় না বাবু, অনেকদিন তো বাড়িতে আসিস না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? প্রথমত আমি হসপিটালের সঙ্গে জড়িত, এখানে কোভিডের পেশেন্ট ভর্তি আছে, আর এখন লকডাউন চলছে চারিদিকে। এই সময় বাড়ি গিয়ে কি বিপদে ফেলবো নাকি তোমাদের? মায়ের কষ্ট তুই আর কি করে বুঝবি? তোমার একার কষ্ট থামাতে গিয়ে আমি যদি চাকরি ছেড়ে চলে যাই, তাহলে এই শত শত মায়ের কষ্টকে থামাবে যাদের ছেলেমেয়েরা কোভিড পজিটিভ নিয়ে হসপিটালে ভর্তি আছে। কিরে, কেমন আছিস তোরা? এই জাস্ট কোনো রকমের সময় অতিবাহিত করা। কেন রে, তুই এমনিতেও তো বাড়িতেই থাকিস। দাঁড়া, আমি হেডফোনটা নিয়ে আসি, বুঝলি? না রে, এখন বুঝতে পারছি কতটা টাইম ওয়েস্ট করেছি। আর আজকে যখন হাতে প্রচুর সময়, তখন ইউটিলাইজ করার কথা মাথায় আসছে। হ্যাঁ, তো বাড়িতে থেকে কর না। আর তুই তো এমনি তো লেখালেখি করিস, এ সময় কয়েকটা ভালো গল্প লিখে ফেল। আর ইউ ক্রেজি ভাই, সিগারেট আউট অফ মার্কেট। আর তাছাড়া আমি বাড়িতে আছি, ইটস ইম্পসিবল টু স্মোক। আর তোরা তো জানিস মস্তিষ্কের দোরগোড়ায় ধোঁয়া না পড়লে আমার আবার মাথা খোলে না। হে দেখ, আমাদের নকলি ফেলুদা। তুই কি পাগল? কত লোক খেতে পাচ্ছে না বলতো? আর তুই পরিযায়ী শ্রমিকদের কথা ভাব, তারা কোথায় কোথায় আটকে রয়েছে, কারুর হাড়ি চড়ছে না একবেলাও। আরে ভাই, তাদের জন্য তো সরকার আছে, তুই কেন জীবনে রিস্ক নিয়ে ঘুরে বেড়াচ্ছিস? আরে সরকার বাতেলা মারতেই ব্যস্ত। এই সময় যদি আমরা না বেরোই, সামান্য খাবারের ব্যবস্থা যদি না করতে পারি, তুই ভাবতে পেরেছিস কোভিডের পাশাপাশি অনাহারে মৃত্যুও শুরু হয়ে যাবে। হ্যাঁ রে শুভ, তুই পিপিই পেয়েছিস? না রে, কয়েকটা এসছে, ওগুলো ডক্টরদের জন্য। আমাদের আরও 4-5 দিন ধরে রাখ। দেখেছিস তো, পিপি নিয়ে কারুর কোনো মাথা ব্যথা নেই, অথচ দুই সরকারকেই দেখ, ধর্ম নিয়ে রাজনীতি চলছে, ত্রাণের প্যাকেটে ভোটের রাজনীতি চলছে। সত্যি। না রে, ওভাবে বলিস না, সরকার যথেষ্ট চেষ্টা করছে। এই শোন শুভ, তুই সরকারি চাকরি করতে পারিস, কিন্তু সরকারের তাবেদারি করিস না সব সময়। আরে এটা তাবেদারির সময় নয়, ইউনিটির সময়। আমাদের সবাইকে এখন এক হয়ে লড়ে যেতে হবে। এই তোরা এই ভাটের আলোচনা চালিয়ে যা, আমি এখন রাখছি। ঘরে লুচি আলুর দম হয়েছে, একটু খেতে হবে। বাই দা ওয়ে, তোর বাড়ির মালিক কি বলছে? বেশি বাড়াবাড়ি করলে কিন্তু একটা পুলিশে কমপ্লেন করে দে। না রে, ওসব ছাড়, উনি ঠিকই তো বলেছেন, ওনার বয়স হয়েছে, আমারই ভুল। শোন না, প্রিয়া আজ কল করেছিল, খুব কান্নাকাটিও করছিল। আরে এদিকে প্রিয়া আর ওইদিকে মা, দুজনকে নিয়ে এত ঝামেলায় পড়েছি না, বুঝেই উঠতে পারছি না যে এই সময় এভাবে চাকরি ছেড়ে যাওয়া যাবে না।
হ্যালো, বলো। মর্নিং। ঘুমাচ্ছ নাকি? এত ভোরে আর কি করব? তুমি এত সকালে কল করলে। ইটস 9 o'clock, প্রিয়া। ভোর আর সকালের মধ্যে অনেকটা ডিফারেন্স। হসপিটাল থেকে ফিরলে নাকি? হ্যাঁ, এই ফিরে ফ্রেশ হয়ে একটু ছাদে এলাম। তার মানে তুমি আমার বা আন্টির কারো কোনো কথা শুনবে না? হলো তো, অনেক তো ডিউটি করলে, এবার আমাদের জন্য এই কাজটা ছেড়ে দাও। আমি তো একটা ভালো স্যালারি জব করছি, এন্ড আফটার দিস প্যান্ডেমিক কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। দ্যাটস নট দ্য সলিউশন, প্রিয়া। আমি কাপুরুষ নই, নিজেকে বাঁচাতে ব্যাটেলফিল্ড ছেড়ে পালিয়ে যাব। এটা তোমার থেকে এক্সপেক্টেড নয়। সবকিছু ঠিকঠাক চললে এপ্রিলে আমাদের বিয়ে হয়ে যেত। বিয়ে পিছিয়েছে, কিন্তু আমি তোমাকে হারাতে পারবো না। অ্যান্ড এটার জন্য যদি তুমি আমাকে সেলফিশ বলো, তাহলে হ্যাঁ হ্যাঁ আমি স্বার্থপর। নো, ইটস ওকে। একটু আধ সেলফ হওয়া ভালো, নাহলে সংসার করবে কি করে? তোমার না এসব সাইকোলজিক্যাল কথাবার্তা বন্ধ করো। লড়াই করার জন্য না অনেকে আছে, তুমি এখানে থাকলে কিছু হবে না। আচ্ছা ভাবো তো, মহাভারতে কৌরবদের বিশাল সৈন্যবাহিনী দেখে যদি পাণ্ডবরা মৃত্যু ভয়ে পিছিয়ে যেত, তাহলে কি দুষ্টের দমন হতো? প্রথমত ওটা গল্প, আর দ্বিতীয়ত ওদের সাথে ভগবান কৃষ্ণ ছিল। আমাদের পাশেও তো ভগবান আছেন। সব মানুষের মধ্যেও তো ভগবান বিরাজ করেন নাকি? এই যে মানুষের এত সাপোর্ট, ভালোবাসা, পাণ্ডবদের মতো আমাদেরও তো মনোবল বাড়িয়ে যাচ্ছে। এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এখন রাখি, হ্যাঁ, পরে কথা হবে। তোমাকে কিভাবে বোঝায়? আমার চিন্তার কারণ তোমার যে ডায়াবেটিস আছে। নমস্কার, আপনারা দেখছেন সময়ের সাথী, সময়ের সাথে সময়ের আগে। আমি রয়েছি আপনাদের সঙ্গে প্লাবন। আজ প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভায় সমস্ত রাজ্যের চিফ মিনিস্টারদেরকে নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করেন। চলে আসবো পরবর্তী খবর। আজ বিকেলে দক্ষিণ কলকাতায় সরকারি হাসপাতালের কর্মী করোনা আক্রান্ত হয়ে মারা যান। নাম শুভদীপ দত্ত। গত কয়েকদিন আগে কোভিড-19 পজিটিভ নিয়ে ভর্তি হন হাসপাতালে। গতকাল থেকে অবস্থা আশঙ্কাজনক হয় বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। মৃত্যুর সময় বয়স হয়েছিল 30। তরুণ আগে থেকেই ডায়াবেটিসে আক্রান্ত বলে জানা গিয়েছে, তাই ওনার মৃত্যুর কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি। এই নিয়ে আমরা রাজ্যে তৃতীয় মেডিকেল ওয়ার্কারকে হারালাম। দুজন ডাক্তারের পর একজন স্বাস্থ্যকর্মী। তুমি কে? এই মারণ যুদ্ধে